বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে মাদ্রাসা এসএলএসটি এক্সাম হলো। যেহেতু নেগেটিভ মার্কিং আছে তাই সবাই একটু টেনশনে আছো কাট অফ মার্কস কেমন হবে সেই নিয়ে। তবে একটা কথা আমি বলে রাখি, 9-10 এর ম্যাথসের কোশ্চেন আমি দেখেছি এবং বাকিদের থেকেও শুনলাম কোশ্চেন পেপার কিন্তু অনেকটাই সহজ হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার থেকেও অনেকটাই ফলো করা হয়েছে। ম্যাথসের কোশ্চেন তো প্রায় 50% মুখে মুখে করে দেওয়া যাবে যদি থিওরেম গুলো ভালো করে জানা থাকে। তো তোমরা সবাই হয়তো এখন কাট অফ কেমন হতে পারে সেই নিয়ে ভীষণভাবে চিন্তিত। একই সঙ্গে অনেকেই আবার নতুন এসএলএসটির জন্য উদ্গ্রীব হয়ে আছো। তোমাদের এইসব বিভিন্ন চিন্তার কথা মাথায় রেখেই আমি আজকের ভিডিওতে সবকিছু আলোচনা করব। তো সবাই পুরো ভিডিওটা দেখো, তোমরা অনেক কিছুই জানতে পারো। প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা সবাই কিন্তু ওএমআর শিটের কার্বন কপিটা খুবই যত্ন করে রেখে দেবে। এটা কিন্তু তোমাদের প্রাণ ভোমরা বলা যেতে পারে। যে হারে নানা রকম অবাঞ্ছিত বিষয় অতীতে হতে আমরা দেখেছি, সেখান থেকেই তোমাদের বলছি পরীক্ষা রিলেটেড সমস্ত ডকুমেন্টস কিন্তু খুবই যত্ন করে রেখে দেবে। ওএমআর এর কার্বন কপিটা বেশ কপি জেরক্স করেও রেখে দিতে পারো, কারণ পরবর্তীতে যে কোনো রকম সমস্যা হলে এগুলোই কিন্তু তোমাকে হেল্প করবে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য, তোমার যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে। এবার আসি কাট অফ এর কথা। যেহেতু কোশ্চেন বেশ সহজ হয়েছে তাই কাট অফ অনেকটাই উঠবে এমনই আশা করা যাচ্ছে। এরপরে খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে এবং একমাত্র তখনই খুব সঠিকভাবে সমস্ত সাবজেক্টের কাট অফ গুলো জানা যাবে বা বোঝা যাবে। তবে বন্ধুরা, আমরা কিন্তু লাস্ট এসএলএসটি থেকে কাট অফ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আইডিয়া পেতে পারি বা আন্দাজ করতে পারি কম্পিটিশনের লেভেলটা কেমন হতে পারে। দেখো, লাস্ট যে এসএলএসটিটা হয়েছিল সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না, তবে প্রশ্নপত্র কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড হয়েছিল। তবুও বিভিন্ন বিষয়ে যেরকম কাট অফ গুলো উঠেছিল সেগুলো আমি আলোচনা করছি। আশা করি এতে তোমরা অনেকটাই আইডিয়া পাবে। লাস্ট এসএলএসটিতে 55 মার্কসের এক্সাম ছিল, 35 মার্কস ছিল একাডেমিকে, 10 মার্কস ছিল পার্সোনালিটি টেস্ট বা পিটিতে। আমি এখানে যারা ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পেয়েছিল তাদের নম্বরটাই আলোচনা করছি, অর্থাৎ আউট অফ 90-তে কাট অফটা বলছি এবং সেই সঙ্গে সাবজেক্টে কতটা অ্যান্সার করলে ফার্স্ট ফেজের ইন্টারভিউতে ডাক পাওয়া গেছিল সেটাও তোমাদের বলে দেবো। তো সবাই ভিডিওটা দেখো। প্রথমেই ম্যাথ দিয়ে শুরু করছি এবং পরে বাকি বিষয়গুলো পরপর আলোচনা করব। ম্যাথসে 9-10 জেনারেলে মেল ফিমেল কাট অফ ছিল 66, মোটামুটি 30-র উপরে অ্যান্সার করলে ফার্স্ট ফেজে ডাক পেয়েছে। ম্যাথামেটিক্স পিজিতে জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 79, এখানে সাবজেক্টে মোটামুটি 44-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পেয়েছিল। বেঙ্গলিতে 9-10 জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 82, সাবজেক্টে মোটামুটি 47-এর উপর যারা সঠিক অ্যান্সার করেছিল তারাই ফার্স্ট ফেজে ডাক পেয়েছিল। বেঙ্গলি পিজিতে জেনারেল মেল ফিমেলে কাট অফ ছিল 84, সাবজেক্টে 49-এর উপর সঠিক অ্যান্সার করলে তবেই ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পাওয়া গেছিল। অ্যারাবিকে 11-12 জেনারেল মেল ফিমেলে কাট অফ ছিল 81, এখানে সাবজেক্টে 47-এর উপর সঠিক অ্যান্সার করেই ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পেয়েছিল। ইংলিশে 9-10 জেনারেলে মেল ফিমেল কাট অফ ছিল 82, এখানেও সাবজেক্টে 47-এর উপর সঠিক অ্যান্সার করেই ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পাওয়া গেছে। ইংলিশ পিজিতে জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 81, সাবজেক্টে 48-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পেয়েছিল। জিওগ্রাফিতে 9-10 জেনারেল মেল ফিমেলে কাট অফ ছিল 77, এখানে সাবজেক্টে 42-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পেয়েছিল। জিওগ্রাফি পিজিতে জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 84, সাবজেক্টে 50-র উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পেয়েছিল। হিস্ট্রিতে 9-10 জেনারেলে মেল ফিমেল কাট অফ ছিল 84, এখানে সাবজেক্টে মোটামুটি 49-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পেয়েছিল। হিস্ট্রি পিজিতে জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 85, সাবজেক্টে 50-র উপর সঠিক অ্যান্সার করে তবেই ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পাওয়া গেছে। লাইফ সায়েন্স জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 68, এখানে সাবজেক্টে মোটামুটি 33-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পেয়েছিল। বায়োলজিক্যাল সায়েন্স পিজিতে জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 76, এখানে সাবজেক্টে 41-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পাওয়া গেছিল। ফিজিক্যাল সায়েন্স 9-10 জেনারেল মেল ফিমেলে কাট অফ ছিল 71, এখানে সাবজেক্টে মোটামুটি 36-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পাওয়া গেছে। কেমিস্ট্রি পিজিতে জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 71, এখানে সাবজেক্টে 36-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পাওয়া গেছে। ফিজিক্স পিজিতে জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 75, সাবজেক্টে 40-র উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পাওয়া গেছিল। উর্দু বেঙ্গলি মিডিয়ামে 9-10 মেল ফিমেল কাট অফ ছিল 70, উর্দু মিডিয়ামে 9-10 মেল ফিমেল কাট অফ ছিল 82। কমার্স পিজিতে জেনারেল মেল ফিমেল কাট অফ ছিল 71, সাবজেক্টে 36-এর উপর সঠিক অ্যান্সার করে ফার্স্ট ফেজ ইন্টারভিউতে ডাক পাওয়া গেছে। পিজিতে বাকি আর কোন সাবজেক্টের কাট অফ জানতে হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের বলে দেবো। এরপর আসছি নতুন এসএলএসটির কথা। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই বছরই
রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে প্রায় 20,000-এর উপর বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সম্ভাবনা রয়েছে। যদিও খবর অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শূন্য পদের সংখ্যা প্রায় 65,000-এর উপর। ধাপে ধাপে এই নিয়োগ করা হবে বলে খবর পাওয়া গেছে। কিন্তু বন্ধুরা, সবটাই ঘোষণা, এবং এই ঘোষণা বারবারই হয় এবং অতীতেও হয়েছে, যদিও এটি কার্যকর হতে এখনো অব্দি আমরা দেখিনি। তবে যা খবর পাওয়া যাচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোবে এবং প্রায় 20,000 মতো বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিজ্ঞপ্তি খুব সম্ভবত মে-জুন মাসের মধ্যেই বেরোনোর সম্ভাবনা। তো নতুন বিজ্ঞপ্তি যবেই বেরুক না কেন, আমাদের কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতেই হবে। সেই সঙ্গে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। বন্ধুরা, তোমরা কোন সাবজেক্ট থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, এবং কে কত নম্বর অ্যান্সার করলে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আমি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। সবাই সঙ্গে থেকো। টেক কেয়ার।